সকালটা হচ্ছে 10ই জানুয়ারির। অনেক দিন হলো ডেইলি ব্লগ আপলোড করা হয় না। শুধু ডেইলি ব্লগ কেন, কোনো ভিডিওই ঠিকঠাক আপলোড হচ্ছে না, না শর্টস না বড় ভিডিও। কিছুদিন শর্টস রেগুলার করলেও সেটাও এখন অফ হয়ে গেছে। তো আজকে ভাবলাম একটা ডেইলি ব্লগ করাই যাক। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ লাভার্স বুই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব একটা ভালো নেই। গলা শুনে আর চোখ মুখ দেখে বুঝতেই পারবে, দেখো খুব জোর একটা ঠান্ডা লেগেছে। আর এই যে সকালে উঠে জল খাওয়াটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু একটা ইতিহাসময় ব্যাপার। কারণ আমি সকালে কোনোদিন উঠে জলটা খাই না। আর আমার সারাদিনে 200 ml মতো জলেই চলে যায় আমার গোটা একটা দিন। তো আজকে ভাবলাম একটু চেঞ্জেস করি, সকাল থেকে উঠে একটু জলটা খাই। সবাই যখন বলে জল খাওয়াটা ভালো, তো চলো ব্রাশ করি, তারপর দেখা হচ্ছে। এখন আমি ব্রাশ নিয়ে চলে এসেছি ছাদে। ছাদে আসার কারণ হচ্ছে এখানে আমার সুন্দরীরা আছে। চলো, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সুন্দরী। শুধু এটা না, চারিপাশে আমাদের ছাদে এত গাছ লাগানো আছে। তোমাদের কিন্তু দেখে এটা একটা মিনি, কি যেন বলে, হ্যাঁ নার্সারি, মিনি নার্সারি তোমাদের কিন্তু মনে হতেই পারে, তাতে কোনো ভুল ধারণা নেই। এই যে এত এত গাছ দেখছো, সব কিন্তু আমার বরের লাগানো। আর কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখো। গাছে জল দেওয়া আর ব্রাশ করা দুটোই শেষ করে চলে আসি রুমে। এই যে চুলের মধ্যে পুটুলি টাইপের দেখছো, এটা তেমন কিছু নয়। আমরা যখন চুল খুলে রাত্রে ঘুমোই, তখন বালিশের সাথে চুলের ঘষা লেগে চুলটা ফিজে হয়ে যায়। আমাদের চলতি কথায় যেটাকে বলে চুল দুমুখো হয়ে যায়, ফলে চুল আর বাড়তে চায় না। তাই এই টেকনিকটা আমি কাজে লাগিয়েছি। চুলগুলো গুটিয়ে নিয়ে একটা কাপড় বেঁধে আমি ঘুমোতে যাই। এটা বেশি দিন না, 2-3 দিন হলো এই টেকনিকটা আমি ইউজ করছি। যখন ছোট্ট ছিলাম তখন আমি দেখতাম অনেকজন এরকমভাবে ঘুমোয় বা সবসময় বেঁধে থাকে, ফলে চুলে অত নোংরা বালি লাগে না, আর চুলটাও খুব সিল্কি সিল্কি হয়, সফট থাকে। তো চলো চুলটা আমি একটু আঁচড়ে নিই। এখন আমার চুলটা একদম টঙে তোলা কমপ্লিট। এবার চলো স্নান করে আসি। স্নান করে এসে আমি চলে এসেছি পুজো করতে। এখানে সকালবেলায় মা একবার পুজো করে নিয়েছে। আমাদের এখানে সবাই স্নান করার পর একবার করে পুজো করে, আমি করি, মা করে, বড় করে, সবাই করে। তো চলো, গোপালের সকালবেলা তো খাওয়া কমপ্লিট। এবার আমি স্নান টান করি আর একবার খেতে দেবো। কিছু কিছু পাবলিক আমাকে কমেন্ট করেছিল, মানে হয়তো এখানে কমেন্ট করেনি, আমাকে সামনাসামনি বলেছিল, ওই রোজ রোজ গোপালের স্নান করানো খাওয়া দেখি আর কত ভিউজ পাবি, এসব বারবার দেখাস না। এবার আমি যখন ডেইলি ব্লগ শেয়ার করি, তো এই গোপালের সেবা করাটা আমার ডেইলি ব্লগের মধ্যেই পড়ে। আমি মনে করি ডেইলি ব্লগ মানে দৈনন্দিন জীবনে আমরা যা কিছু করি সেটাই শেয়ার করা। তো সেখানে আমার গোপাল সোনা থাকবে না, সেটা হতে পারে না। আর তোমরা যারা এরকম ভাবো যে আমি গোপাল সোনাকে দেখিয়ে ভিউজ কামাই বা হ্যানা ত্যানা ব্লা ব্লা ব্লা, তো তাদেরকে মনে করিয়ে দিই যে তোমরা দেখো না ভিডিও, একদমই দেখো না। আমার নিজের ভিডিও আমি দেখব, আমার বাবা মা দেখবে। এই কজন দেখলে আমার এই 3-4টে ভিউজেই যথেষ্ট। আমি চাই না যারা গোপাল সোনাকে নিয়ে এরকম মন্তব্য করো, আমার দরকার নেই তাদের ভিডিও দেখিয়ে ভিউজ কামানোর, কোনো দরকার নেই, তোমরা দেখো না। সে যাই হোক, এখানে আমার গোপাল সোনাদের স্নান করিয়ে খাওয়া দাওয়া করানো কমপ্লিট। এবার যাবো নিচে, রান্না বান্না করতে হবে। রান্না বান্না চাপানোর আগে কিছু খাওয়া দরকার। সকালবেলায় মুড়ি খাবার হয়েছিল, এই যে কলাই সিদ্ধ। তাই আমি কলাই সিদ্ধতে একটু তেল আর পেঁয়াজ কুচি দিয়ে সেটাই শুধু খেলাম। মুড়ি খেতে খুব একটা ভালো লাগে না, মুড়ি কীরকম গন্ধ গন্ধ লাগে। সে যাই হোক, কিন্তু এটার টেস্টটা ছিল পুরো ওয়াও। কারণ এই কলাই সিদ্ধটা খেলে আমার সরস্বতী পুজোর কথা মনে পড়ে যায়। সে যাই হোক, রান্নাতে আজকে মেনু ছিল ভাত, আলু সিদ্ধ, ডাল, বাঁধাকপির তরকারি, মাছের ঝোল আর চাটনি। এবার মাছের ঝোলটা তো আমি খাবো না, সেই জন্য মাছের ঝোলটা সবার শেষে আলাদা করে রান্না করা হবে। এখানে আমি চাটনির জন্য টমেটো কেটে নিচ্ছি। দাদা ভাইয়ের মতে আমি নাকি খুব সুন্দর চাটনি বানাই, আর আমার এই চাটনি বানানোটা দাদা ভাইয়ের খুব ভালো লাগে। তাই আমি বিশেষ করে দাদা ভাইয়ের জন্যই চাটনিটা বানাচ্ছি বলতে পারো। শুধু টমেটো না, একটা আপেল ছিল। এবার আপেল না খুব একটা খেতে ভালোবাসে না সবাই, তাই আপেল, টমেটো আর কিশমিশ, এই 3টে আইটেম দিয়েই আজকে চাটনিটা বানাচ্ছি। তো চলো রান্না বান্না করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। রান্না শেষ করে বাইরে এসে দেখছি এরা এখানে খেলা করছে। এদের সাথে তো তোমাদের আলাপই করিয়ে দেওয়া হয়নি। এটা হচ্ছে মিনি, আর একজন ছিল চিনি, মারা গেছে।
আর এটাকে নতুন আনা হয়েছে। নেক্সট একটা ভিডিও দেবো যেটাতে শুধু এদের খুনসুটি থাকবে। তোমরা ভাবছো ওর গায়ে কী হয়েছে, আর ওর গায়ে ঘা হয়েছে প্রচুর, সেই জন্য নির্মাণ হুল বেটে ওর গায়ে লাগানো হয়েছে যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তারপর আমি ওপরে এলাম ওদের সাথে খেলা টেলা করে। ওপরে এসে ভাবলাম কী করব, তাই আমি এখানে দেখলাম কমলা লেবু পড়েছিল, তাই সেটাকে খাওয়াই স্টার্ট করলাম। আমার এই শীতকাল কমলা খেতে না খুব ভালো লাগে, বাট এই কমলাটা একদম খেতে ভালো ছিল না, কোনো স্বাদই ছিল না, না মিষ্টি না টক, একদম জলজলে ছিল। তারপর তো ভাত খেয়ে নিয়েছিলাম। ভাত খাওয়ার পর বর আমাকে বললো একটু বেড়াতে নিয়ে যাবে, কিন্তু যেই আমি বেড়াতে যাওয়ার জন্য বাইরে বেরিয়েছি অমনি ও এসে আমার পা ধরে পা টানছে একবার, আমার প্লাজোটা ধরে টানছিল একবার, এরকম। বা তোমাদের কিছু কিছু জনের মনে হতেই পারে যে ভিডিও করছি বলে বেড়াতে যাচ্ছি, না এমনটা না। আমি যদি এরকম ভেবে বেড়াতে যেতাম তাহলে আমি নিশ্চয়ই এই অবস্থায় যেতাম না, সেজে গুজে যেতাম। ভাত খাওয়া যেই শেষ হয়েছে, হাত মুখ ধুয়েছি, অমনি বর বললো গাড়ির চাবিটা নিয়ে এসো, তাই আমি সঙ্গে সঙ্গে নিয়ে এসেছি। আর অমনি বর আমাকে নিয়ে বাইকে করে ঘুরতে ঘুরতে চলে গেল কোটাসুর। এই যে দোকানটা দেখছো, এই দোকানটা কোটাসুরের খুব ফেমাস, বাবলু কাকুর পানের দোকান। এখানকার পান একবার খাবে না সারা জীবন মুখে লেগে থাকবে। আমার বর এখানে গেছে আমার জন্য পান আনতে। ভাত খাওয়ার পর 10 কিলোমিটার বাইক চালিয়ে গিয়ে পান আনতে যাওয়া হয়েছে, মানে এটা কোনো লজিক্যালি কথা? হ্যাঁ, আর পানটা এতটাই বড় ছিল যে দেখো ওর মুখে ঢুকছে না আমার মুখে, আমি তো পুরো ঠুসে ঠুসে ঢুকিয়েছি, সেই একটা আঙুল দিয়ে গুজে 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 যেমন ঢোকানো হয় না ওরকমভাবে। বিশ্বাস করবে না, এই পানটা যখন কষ্ট করে ঢুকিয়েছি তারপরে মুখের ভিতর এত অস্বস্তি করছিল যে আমি পুরো উগলে দিয়েছি। আর আমার বর তো সাদা কালারের টি শার্ট পরেছিল, ওটার উপরেই পুরো লেগেছে, পুরো পানের পিকগুলো ওই জামাতে একদম দাগ ধরে গিয়েছে। তারপর আমরা চলে আসি বাড়ি, কারণ আমার 3:30 থেকে নাচের ক্লাস করানো ছিল, তাই বেশিক্ষণ না ঘুরে বাড়ি চলে আসি। এই যে এখন আমি নাচের ক্লাস করিয়েও চলে এসেছি, একটু ব্যস্ততাই ছিলাম তাই নাচের ক্লাস করানোর ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি। আর এই যে রুমের ভেতরে যে জুতোটা পরে আছি, এটা আমাকে বর আজকে যখন বেড়াতে গিয়েছিলাম তখনই কিনে দিয়েছে। আসলে আমার আরেকটা জুতো আছে রুমে পরার, আমি ভাবলাম না নতুনটা যখন নিয়েছি নতুনটাই আজ থেকে ট্রাই করি। এখন আমার টাইম হচ্ছে মুভি টাইম, এখন আমি ল্যাপটপে বসে বসে মুভি দেখবো। আর এখানে ছোলা ভেজানো ছিল, সেটাকে আমি একটু ভাপিয়ে নিয়ে শসা কুচি বিট লবণ এসব দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি ছোলা ভাপা আর মুভি দেখব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।